আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট আন্তর্জাতিক খবরে এবং বিশ্বযুদ্ধের সংবাদে আপনাকে স্বাগতম। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কঠোরপন্থী ইহুদিবাদিত্ব, ভারত এবং পাকিস্তান যুদ্ধ শুরু হয়েছে। এই নিয়ে সারা বিশ্বে এখন আছে মহাচিন্তায়, কখন জানি পরমাণু যুদ্ধ শুরু হয়ে যায়। আর এরই মাঝে ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই বলে কঠিন হুঙ্কার দেন পাকিস্তান। জানিয়ে দিচ্ছি, পারমাণবিক অস্ত্রের অথরিটির সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শাহবাজ। অন্যদিকে ৩০০ থেকে ৪০০টি তুর্কি ড্রোন দিয়ে আক্রমণ করছে পাকিস্তান। জানিয়ে দেব, ভারতের ভাতান্ডিয়া বিমান ঘাঁটি একেবারে গুড়িয়ে ধ্বংস করে দিয়েছে পাকিস্তান। সর্বশেষ জানিয়ে দিচ্ছি, নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ বন্ধ করছেন ট্রাম্প। এবার কি হচ্ছে ইসরায়েলের? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ইরান এবং পাকিস্তানকে সমর্থন করে থাকেন, অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার সমর্থনটি, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি একান্তই আমাদের চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পেতে বেল আইকন বাটনটি ক্লিক করে যাবেন। ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই, কঠিন হুঙ্কার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দার বলছেন, ইসলামাবাদ প্রতিরক্ষামূলক অবস্থানে কাজ করছে। ভারতের সামরিক পদক্ষেপের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন। ইসাক দার বলছে, গত ৩ দিনে ভারত যে তামাশা শুরু করেছে, তাতে আমরা ভারতকে আধিপত্য দাবি করতে দেব না। পাকিস্তানের সশস্ত্র বাহিনী ও সরকার দৃঢ়প্রতিজ্ঞ যে এটি ঘটবে না। তিনি বলেন, আমরা যে অভিযান শুরু করেছি তার সবই কোনো না কোনোভাবে শেষ হবে। এটি সবই ভারত কি চায় তার উপর নির্ভর করবে। তিনি আরও বলেন, পাকিস্তানের কোনো বিকল্প ছিল না, তাই নূর খান বিমান ঘাঁটিতে হামলার পর আমাদের সামরিক নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়েছে। আর ধৈর্যের প্রয়োজন নেই, আমরা কেবল তাদের প্রতিক্রিয়া জানাচ্ছি। পাকিস্তানের এই উপপ্রধানমন্ত্রী বলেন, আমরা এখন পর্যন্ত অনেক ধৈর্য দেখিয়েছি। এমন একটি সীমা রয়েছে যা আমরা অতিক্রম করতে পারি না, বিশেষ করে যখন ভণ্ডামি এবং দ্বিমুখী মানবদণ্ডের কথা আসে। পারমাণবিক অস্ত্রের বাহিনীর সাথে যোগাযোগ করেছে পাকিস্তানের সরকার। শাহবাজ। কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে পাক ভারত উত্তেজনা বাড়ছে ক্রমশত। হামলার পাল্টা হামলা ও সীমান্তে গোলাগুলি ঘটনা হয়ে দাঁড়িয়েছে নিয়মিত। এ অবস্থায় পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের দেখভাল করা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া ন্যাশনাল কমান্ড অথরিটির সাথে যোগাযোগ করেছেন এবং কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। পাকিস্তানের ISPR জানিয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশটির ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক ডেকেছেন। NCA মূলত দেশটির স্থল, আকাশ ও নৌবাহিনীর জন্য যৌথ কৌশল প্রণয়নে ভূমিকা রাখে। তবে এর আরও গুরুত্বপূর্ণ লক্ষ্য হল পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের দেখভাল করা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা। NCA বৈঠক সভাপতিত্ব করে প্রধানমন্ত্রী। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রী এবং প্রতিরক্ষা সামগ্রী উৎপাদন বিষয়ক মন্ত্রীও এ সংস্থার সদস্য। এ কমিটিতে জয়েন্ট চিফ অব স্টাফ, তিনি ৩ বাহিনীর প্রধান, স্ট্র্যাটেজিক প্ল্যানস ডিভিশন এর ডিরেক্টর সদস্য হিসেবে রয়েছেন। SPD পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থা। পারমাণবিক কর্মসূচি নিয়ে একান্তই আলাপ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এই আলোচনাটি এমন সময় এলো যখন ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ শুরু হয়েছে। ৩০০ থেকে ৪০০টি তুর্কি ড্রোন দিয়ে আক্রমণ করছে পাকিস্তান, দাবি করছে ভারত। ভারতের ৩৬টি শহরে পাকিস্তানি ৩০০ থেকে ৪০০টি তুর্কি ড্রোন দিয়ে আক্রমণ চালিয়েছে বলে দাবি করছে নয়াদিল্লি। NDTVর প্রতিবেদনে বলা হয়েছে, লাদাখের সিয়াচেন হিমবাগ বেস ক্যাম্প এবং গুজরাটের কচ্ছ এলাকায়ও পাকিস্তানি ড্রোন দেখা গেছে। দুটি ড্রোনের মধ্যে প্রায় ১৪০০ কিলোমিটার দূরত্ব রয়েছে, যা আক্রমণের বিস্তৃত তুলে ধরে। কর্নেল কুরেশি বলেন, ২৫ থেকে ৫০টি ড্রোন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার গুলিতে ভূপতিত হয়েছে। রেডিও ব্রিফিং এর জ্যাম করে আরও ২০টি নিষ্ক্রিয় করা হয়েছে। NDTV বলছে, বেশিরভাগ ড্রোনই নিয়ন্ত্রণ ছিল, যা ইঙ্গিত দেয় পাকিস্তান হয়তো ভারতের প্রতিরক্ষা পরীক্ষা করছে।
করছে। তবে অনেক ড্রোনেই ক্যামেরা লাগানো ছিল, যা পাকিস্তানের গ্রাউন্ড স্টেশনগুলোতে ফুটেজ শেয়ার করতে পারে। সূত্রের বরাতে এনডিটিভি জানায়, পাকিস্তান অ্যাসোসিয়েশন গার্ড সংজ্ঞার ড্রোন ব্যবহার করেছে। প্রস্তুতকারকের মতে এগুলো তুরস্ক থেকে আনা হয়েছে এবং এর আগে তুরস্কের প্রধানমন্ত্রী পাকিস্তানের সাথে থাকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন। ভারতের ভাতান্ডিয়া বিমান ঘাঁটি একেবারেই গুড়িয়ে দিয়েছে পাকিস্তান। ভারতের ভাতান্ডিয়া বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে গুড়িয়ে দিয়েছে পাকিস্তান। এ তথ্য জানায় জিও টিভি নিউজ। তারা অভ্যন্তরীণ সামরিক সূত্রের বরাতে খবরটি প্রচার করেছে। প্রতিবেদনে বলছে, ভারতের বিরুদ্ধে অপারেশন বুই ইন ইয়ান উল মারসুস চলছে। অভিযানে ফাতাহা মিসাইল সহ ভারী অস্ত্র ব্যবহার করছে পাকিস্তান। ভোরেই থানকোট ওমপুর এবং ব্রঙ্গোস ক্ষেপণাস্ত্র সংরক্ষণগারে সফল আঘাত আনা হয়েছে। বেলা 12টার সঙ্গে অভিযানের তীব্রতা আরও বেড়ে যায়। এরপর ক্রমশত এখন পর্যন্ত পাকিস্তানের আক্রমণ বাড়তে শুরু করেছে। এ সময় আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হলো, ভারতের ভাতান্ডিয়া বিমান ঘাঁটি ধ্বংস করে দিয়েছে পাকিস্তান। ভাতান্ডিয়া বিমান ঘাঁটি পাঞ্জাবের ভাতান্ডিয়া শহর এবং মালওয়া অঞ্চলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। বিমান বাহিনী তত্ত্বাবধানের পাশে ভাতান্ডিয়া বিমানবন্দর স্থাপন করা হয়েছে। এটি অভ্যন্তরীণ বিমানবন্দর। ভিসিয়ানা শহরের 16 কিলোমিটার অর্থাৎ 9 থেকে 9 মাইল উত্তর পশ্চিমে এবং কিলি নিহাল সিং ওয়ালা গ্রামের কাছে অবস্থিত রয়েছে।